অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সোনাকে নিয়ে যখন দীপা কথা বলছে তখন সূর্য ফোন করলে কল রিসিভ করলো না দীপা। সূর্য এবার রূপাকে বলে, তোমার মা ফোন রিসিভ করলো না। রূপা বলে, কেন ধরবে? আমি থাকবো না তোমার কাছে। রূপার মা সারাক্ষণ কাজে থাকে, মায়ের নামে কোনো খারাপ কথা বলবে না। রূপার মা তো তোমার নামে কোনো বাজে কথা বলে না। রূপার মা কোনো দিনই বলেনি যে রূপার বাবা খারাপ, কিন্তু আমি বলেছি তুমি খারাপ। অন্যদিকে লাবণ্য সেনগুপ্ত সোনার জন্য সোনার প্রিয় খাবার নিয়ে আসলেও দীপা জানিয়ে দিল এগুলো সোনা খাবে না। সোনাও জানিয়ে দিল সে ওই খাবারগুলো পছন্দ করলেও আজ সে খাবারগুলো নেবে না। ঠিক সেই সময় অর্জুন ঔষধ আর টাকা পাঠালে লাবণ্য সেনগুপ্ত বলে, আমার কাছ থেকে কিছু দিবে না অথচ অর্জুনের ধার নেবে। দীপা বলে, এটা দান নয়, আর আমি আপনার কিছু নেওয়া মানেই তো খোটা শুনতে হবে। আর আপনি অর্জুনদাকে নিয়ে বাজে কথা বলছেন মা। লাবণ্য সেনগুপ্ত বলে, আজ আমি বলছি, দুদিন পরে লোকে বলবে। ঠিক সেই সময় প্রদীপ এসে হাত তালি দিয়ে বলে, বাহ লাবণ্য, বাহ। ঠিক সেই সময় দেখা যায় যে রূপা রাগ করে বাড়ি থেকে বের হয়ে দৌড়াতে থাকে। মিশকা গাড়ি নিয়ে প্রস্তুত রূপাকে চাপা দিয়ে মেরে সূর্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে আগুনের তেজটা আরো বাড়িয়ে দিতে। কিন্তু সেই সময় অর্জুনও এই রাস্তায় ছিল। রূপাকে নিশ্চিত একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করলেও মারাত্মক ইনজুরিতে পড়েছে রূপা, জ্ঞান হারিয়ে ফেলেছে রূপা। এদিকে লাবণ্য সেনগুপ্তকে বেশ কিছু কড়া কথা বলল প্রবীর। তাদের কথা শুনে অসুস্থ হয়ে পড়ে দীপা। রূপাকে নিয়ে হাসপাতালে আসে অর্জুন। রূপাকে কোথাও না পেয়ে হতাশ সূর্য। মিশকা মায়া কান্না দিয়েই যাচ্ছে। মিশকা জানে রূপা শেষ। সূর্যকে ম্যানেজ করতে নিজের ছেলেকে নিয়ে কথা বলে আর জানতে চায় রূপা কোথায়। জানতে চায় রূপার সাথে কি তোর কিছু হয়েছে। এদিকে ডাক্তার জানিয়ে দিল রূপাকে বাঁচাতে রক্ত রাখবে। বাড়িতে কিন্তু আর অপেক্ষা না করে সূর্যকে নিয়ে বেরিয়ে পড়ে জয় আর উর্মি। মিশকা মনে মনে বলে, সব শেষ হয়ে গেছে সূর্য। এদিকে খোকা এসে দীপাকে জানিয়ে দিল রূপার অ্যাক্সিডেন্ট হয়েছে। চিৎকার দিয়ে ওঠে দীপা। তাহলে কি শেষ পর্যন্ত সুস্থ হবে রূপা? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।